আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখাবো আমাদের আইসক্রিম ফ্রিজারের পুশপুল গ্লাসের ফ্রেম যে খুলে গেছে এটার সমাধান কিভাবে করবেন। তো সমাধানের জন্য আপনাদের যে টুলগুলা লাগবে, সিলিকন গাম লাগবে, গাম পেস্ট করার জন্য একটা গান লাগবে, আপনার সুপার গ্লু লাগবে এবং একটা ইন্ডিকেটর ব্লেড লাগবে। তো এইখানে আমরা ধাপে ধাপে দেখাবো যে কিভাবে সমাধান করা লাগে এবং আমরা ফ্যাক্টরিতে যে এটা ব্যবহার করি এটাই ব্যবহার করাটাই সবচেয়ে ভালো হবে। যে ভিটেক VT201 কোম্পানি হচ্ছে গিয়ে নিপন পেইন্টস। তো এই গামটাই ব্যবহার করবেন। তো এখন এখানে ধাপে ধাপে দেখানো হবে যে কিভাবে জিনিসটা সারা রিপেয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। এখানে প্রথমে দুটো স্ট্রিপ আছে, এই যে এখানে একটা আর এই পাশে একটা, এগুলো প্রথমে খুলে ফেলতে হবে। এগুলো খোলা খুবই সহজ, এগুলো টান দিলেই চলে আসার কথা। খুলে এগুলা সংরক্ষণ করে রাখবেন, এগুলা নষ্ট হইলে আবার লাগাইতে সমস্যা হবে। এরপর যে অংশটা অলরেডি ছুটে গেছে এটা আস্তে ধীরে খুলতে হবে যাতে জিনিসটা ভেঙে না যায় আর কি। এখানে খুলতে গিয়ে অলরেডি দেখেন এখানে একটা লক আছে এই পাশে, অনেক সময় খুলতে গিয়ে এই লকটা ভেঙে যেতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর ইন্ডিকেটর ব্লেডের সাহায্যে এই অলরেডি পুরনো যে গ্লুটা গ্লাসের সাথে লেগে আছে এটা একটু পরিষ্কার করতে হবে। পুরনো যে গামটা আছে এইভাবে পরিষ্কার করে ফালাই দিতে হবে। গামটা পরিষ্কার করা শেষ হয়ে গেলে এখন নতুন করে গাম দিতে হবে। গামটা প্লাস্টিক স্ট্রিপে দিতে হবে। প্লাস্টিক স্ট্রিপে এইখানে যে গর্ত আছে এই দুইটা গর্তের মাঝখানে একদম শুরু থেকে একদম ঘুরে শেষ পর্যন্ত কোনোটুকু জায়গা ফাঁকা রাখা যাবে না। গ্লাসটা এটার উপরে বসান। জুড়ে চাপ দিতে হবে যাতে গামটা সম্পূর্ণ চারিদিকে ছড়ায় যায়। এটা চাপ দিয়ে বসাইতে হবে এমনভাবে যাতে কোনো গ্যাপ না থাকে। অতিরিক্ত গাম যেটা এটা অটোমেটিক বের হয়ে যাবে, এটা পরবর্তীতে পরিষ্কার করতে হবে শুকানোর পূর্বেই। অতিরিক্ত গাম যদি থাকে তাহলে এটা কোনো জুট কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। এরপরে সুপার গ্লু দিয়ে ভিতর পাশ থেকে দেন। ভিতর পাশ থেকে সুপার গ্লু দিতে হবে যাতে জিনিসটা পার্মানেন্টলি লেগে যায়। সুপার গ্লু দেওয়ার সময় একটু চাপ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো গ্যাপ না থাকে। সুপার গ্লুটা শুকায় গেলে জিনিসটা শক্ত হয়ে লেগে যাবে।
সুপার গ্লু লাগানো শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার ওই যেগুলা স্ট্রিপগুলা খোলা হয়েছিল ওগুলা পুনরায় বসাইতে হবে। স্ট্রিপগুলা লাগানোর সময় হচ্ছে কি এই চোখা পাশটা নিচের দিকে থাকবে, চাপ দিলেই বসে যাবে। চোখা সাইডটা নিচে থাকবে, জোরে চাপ দেন। এভাবে কাজটা সম্পূর্ণ রিপেয়ার করা হলো। এই প্রক্রিয়ায় আপনারা গ্লাস যদি কোনো কারণে লুজ থাকে তাইলে আবার জিনিসটা নতুন করে আবার পুনরায় ফিটিং করতে পারবেন। এবং সিলিকন ব্যবহার করার সময় এই ব্র্যান্ডের সিলিকনটাই ব্যবহার করবেন।